আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি এই বৃষ্টিতে মুঠোয় মুঠোয় সময় পার করার জন্য খুব সহজ একটি রেসিপি। আর এটা হচ্ছে বুটের ডাল ভাজা রেসিপি। খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অনেক বেশি মুচমুচে, আর এটার টেস্ট কিন্তু অসাধারণ। একবার যদি কেউ এই ডাল ভাজাটা খায় তার কিন্তু বারবারই খেতে মন চাইবে, মাঝে মাঝেই মন চাইবে যে এরকম ডাল ভাজা খেতে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এর মাঝে আমি ধুয়ে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছি। এটাকে আমি সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট 10 মিনিট সিদ্ধ করে নেব। এবার এর মাঝে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি আর হাফ চা চামচ পরিমাণ লবণ। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আমি 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। যদি 10 মিনিটের বেশি জাল করতে যান সেক্ষেত্রে বেশি সিদ্ধ হয়ে যেতে পারে ডালগুলো, তাতে কিন্তু এটা খুব বেশি টেস্ট হবে না খেতে। তো দেখুন 10 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে আমি ডালগুলোকে ঠান্ডা করে নেব। এদিকে একটি বাটি নিয়েছি, আর এর মাঝে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম এটাকে ফ্যানের বাতাসে সুন্দরভাবে ঠান্ডা করে একদম গায়ের পানিটাও শুকিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি। তেলের মিশ্রণের মাঝে দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে ডালের গায়ে এই তেলের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তেলের মিশ্রণটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আমি আবারও চামচের সাহায্যে সুন্দরভাবে কিন্তু এই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে এভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু এটা আলতো হাতে করতে হবে। তো কিছু সময় এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব, আর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। খুব বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প পানি দিতে হবে। জাস্ট এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে এই ডালগুলোকে এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার সাথে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডালটাকে ভাজার পরে এটার টেস্ট দ্বিগুণ করার জন্য আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ লবণ। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর দেখুন মশলাটা একদম রেডি। খুব সহজভাবেই মশলাটা রেডি করে নিয়েছি। এবার আমি ডালগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর চুলার আঁচ হাই হিটে রেখে এই ডালগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ একদম হাই হিটে রেখে আর তেলগুলোকেও ভালোভাবে গরম করে তারপরে আমি ডালগুলো ভেজে নিচ্ছি। ডাল দেওয়ার পরে আমি প্রথমেই নেড়েচেড়ে নিচ্ছি না, কিছুক্ষণ পরে তারপরে আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। যদি প্রথমেই নাড়তে যান তবে এই যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার যে মিশ্রণটা এটা খুলে যাবে ডালের গা থেকে। কিছু সময় ভাজার পরে তারপরে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, যাতে ডালটা খুব ভালোভাবে ভাজা হয়। তো আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি, আর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ডাল কিন্তু আমি একইভাবে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। আর যখন এই ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর খেতে যে কী পরিমাণ ভালো লাগে সেটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন আমার কিন্তু ডাল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বাড়ানোর পালা। আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা বানিয়ে ডালের সাথে মিশিয়ে নিলে এই ডালটা খেতে কী পরিমাণ যে ভালো লাগে সেটা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও একটু মশলা। চাইলে কিন্তু আপনারা এই ডালগুলোকে
একবার ভেজে এয়ারটাইট বক্স অথবা কাচের বয়মে করে প্রায় মাস জুড়েই খেতে পারেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।